গিয়েছিলাম নিউ টাউনের সরস মেলায়। আমরা 4 ভাই বোন মিলে। মেলা তো দেখাবোই, কিন্তু তার আগে যারা আমার ব্লগে নতুন এসেছো, আমার পরিচয়টা তো দিয়ে দিই। হ্যালো, আমি সঙ্গীতা। আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাই, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারও জানাই। গিয়েছিলাম কেষ্টপুরে, আমার ছোটো মাসির বাড়ি। বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম, সেই যা লাস্ট যাওয়া 1 বছর আগে। বিয়ে হয়েছে 1 বছর হয়ে গিয়েছে, তো আমি আবার গিয়েছি মাসির বাড়িতে সবার সাথে দেখা করতে। বিশেষ করে আমার এক বোন রয়েছে সেখানে, মানে আমার মাসির মেয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পর প্ল্যান তো হচ্ছিল কোথাও একটা যাব, কিন্তু কোথায় যাব ভেবে আর পাচ্ছিলাম না, কিন্তু তবুও বাড়ির বাইরে বেরিয়ে গেছি। তারপর হঠাৎ করে মাথায় এলো যে মেলা বসেছে, তো মেলায় ঘোরা যাক। তো সবাই মিলে মেলাতেই ঘুরতে গেলাম। এখানে মেলায় এসে দেখলাম বিভিন্ন জেলার বা বিভিন্ন রাজ্য ভিত্তিক কিছু কিছু আলাদা আলাদা স্টল বসেছে। এক এক রাজ্যের বা এক এক জেলার এক এক রকমের প্রোডাক্ট নিয়ে তারা বসেছে। প্রোডাক্টগুলো দেখেছি ঠিকই, কিন্তু কেনা আর হয়নি। এখানকার অনেকের হাতে বানানো জিনিস, সেগুলোও বেশ দারুণ লাগছিলো দেখতে। এবং বেড কভার, বিশেষ করে এই রাজস্থানী যারা বেড কভারগুলো নিয়ে এসেছিলো, বেড কভারগুলো বেশ দারুণ লাগছিলো, কিন্তু দামটা একটু সাধ্যের বাইরেই মনে হচ্ছিলো আমার। তেলেঙ্গানার গামছা আর বিভিন্ন যে মাটির পাত্রগুলো ছিল, সেগুলো তো জাস্ট অসাধারণ। তবে হ্যাঁ, মেলাতে তো কিছু কিনিনি, কিন্তু মেলার বাইরে এই মাছগুলো কিন্তু বেশ আমার ভাই বোনদের নজর কেড়েছে। পছন্দ মতো একটা গোল্ড ফিশ নিয়েছে এবং দুটো ছোটো ছোটো মাছ কিনেছে আর একটা ফিশ বোল কিনেছে। তবে আমাদের ঘোরা এখনও যেহেতু কমপ্লিট হয়নি, তাই আমরা এগুলো কিনে এনাদের কাছেই রেখে গিয়েছিলাম। বলেছিলাম যে একবারে ঘুরে এসে তারপরে নিয়ে যাব, তোমরা কিন্তু এখানেই থাকবে। তারপর আর কি, মেলা থেকে বেরিয়ে পাশে একটা ফুড পার্ক মতো ছিল, মানে ওই বিশ্ব বাংলা গেটের কাছেই। চলো কী কী আছে দেখিয়ে দিই। এখানেও ঢুকতেই তন্দুরি চা, কফি এবং এখানেও বিভিন্ন রাজ্যের বলো, বিভিন্ন জেলার বিভিন্ন রকমের খাবার দাবারের স্টল বসেছিল। খাবারগুলো বাইরের খাবারের দামের তুলনায় যথেষ্ট একটু এক্সপেন্সিভই ছিল, কিন্তু খাবার মেলায় এসেছি, খাবার টেস্ট করবো না, এটা কি হয় কখনো? তবে কিছু খাওয়ার আগে ভাবলাম পুরো মেলাটাকেই আগে ভালো করে ঘুরে দেখি কোথায় কি খাবার আছে না আছে। শুরুতেই কিন্তু এই রাজস্থানি খাবারের দিকটা আমার বেশ নজরই লেগেছিল। ভেবেছিলাম আগে পুরোটা দেখিনি, তারপরে হয়তো ঘুরে ফিরে আবার এই রাজস্থানের দোকানেই আসতে হবে। এর আগেও বড়বাজারে এক রাজস্থানি থালির রিভিউ ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি যারা যারা দেখোনি তারা তারা অবশ্যই গিয়ে দেখতে পারো। চলো দেখা যাক কী কী আছে এখানে। দার্জিলিংয়ের বিভিন্ন টাইপের মোমো বলো, বা বিভিন্ন রাজ্যের পিঠে পুলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার যা যা খাবার, মিষ্টি, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবল ছিল। পুরোটা রাউন্ড মেরে দেখতে দেখতে হঠাৎই একটা জিনিস চোখে পড়ে গেল, সেটা হচ্ছে এটার নাম আমি বলবো না। এটা তোমরা যারা যারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যে এটা কী। চলো এবার খাওয়ার পালায় আসি, অনেক দেখেছি, এবার খেতে তো হবে। সবার ফার্স্টে একটা পাপড়ি চাট অর্ডার করলাম, একটাই, কিন্তু যেহেতু আমাদের বিকেলে একটু অন্য প্ল্যানিংই রয়েছে এই কারণে, সেটা পরে বলছি। সবার আগে টেস্ট করিনি, টেস্টটা মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আমার বোন এরা তো সবাই পাপড়ি চাট পছন্দ করে, তো এদেরও ভীষণ ভালো লেগেছিলো। তারপরে ওই যে বলেছিলাম না, সেই রাজস্থানি দোকানে কিন্তু ঘুরে ফিরে আসতে হবে মনে হয়েছিল। সত্যি আবার সেই চলে এসেছি রাজস্থানি দোকানে। একটু দেখে নিলাম কি কি আছে এবং তার কীরকম কি প্রাইস। কিন্তু আমরা একটা পাওভাজি অর্ডার করেছিলাম, তবে এটা অন্যান্য পাওভাজির থেকে যথেষ্ট বেটার মনে হয়েছিল, আমার তো ভালো লেগেছিলো। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পাশের একটা পার্কে একটু সময় কাটানো আর কি। সময় কাটানো মানে কি, ছবি তোলা। হ্যাঁ, ছবি তোলা কমপ্লিট করে তারপরে সেই মাছ রেখে গেছিলাম, মনে আছে? সেই মাছটা নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে গেলাম। বলেছিলাম না কিছু একটা রাতে প্ল্যান আছে, সেটা হচ্ছে এই বাড়ির বানানো মোমো। দেখো আমার বোন কি সুন্দর একটা মোমো বানিয়েছে, মানে একটা না, মানে অনেকগুলোই, মানে কি সুন্দরভাবে মোমোটা বানাচ্ছিল। কিন্তু যত সুন্দরভাবে বানিয়েছে তার থেকে মানে 1000 গুণ বেশি টেস্টি ছিল এই মোমো। ডিনার হিসেবে আমরা এই মোমোই খেয়েছি। আমার বিয়েতে আমার এই বোন অ্যাটেন্ড করতে পারেনি বলে আমার ভিডিওটা দেখছিল, মানে বিয়ের ভিডিওটা দেখছিল, আর একটু মজাও করছিল ঘরে বসে আর কি। তো সবাই মিলে বেশ সেভাবেই আনন্দ করে মজা করে অনেক রাত অবধি সময় কাটিয়েছি। সামান্য আমার এই বিয়ের ভিডিও দেখেও এত আনন্দ করছিল, না জানি আমার বিয়েতে যদি থাকতো কতটাই না আনন্দ পেত। সে যাই হোক, ওর এক্সাম ছিল এবং কিছু হেলথ ইস্যুস ছিল, যার কারণে আমার বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি।
ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের এই নতুন বছরটা সকলের যেন ভালো যায় এবং তোমাদেরও যেন সকলের ভালো যায় এবং সুস্থভাবে যায়। তো দেখতেই পাচ্ছ এভাবে মজা করতে করতে প্রায় রাত 12:30 বেজে গিয়েছে। আমি যদিও বা বেশি রাত করে ঘুমোই না, তবে এদের আনন্দ আর মজা দেখে আমারও আর ঘুম পায়নি। ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30 কি 2টো বেজে গেছিলো। আজকের পুরো দিনটা এভাবেই ঘুরে ফিরে মজা করে খেয়ে দিয়ে আনন্দে কাটালাম। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এটুকুই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবে।